এই যে 1 বছর 4 মাস বয়সে 14,000 ফিট ওপরে উঠে এসে বরফ ঘাটছে আহান বাবু। এই তো ব্লগারের ছেলে, তাই না? কেমন লাগছে পাপা? একদম একদম একদম। আর হাসিটা দেখো জাস্ট। গুড মর্নিং ফ্রম গ্যাংটক ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড। সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা শেয়ার ট্যাক্সি করে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের হোটেল থেকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডের ভাড়া পড়লো 100 টাকা। শেয়ার ট্যাক্সি বলতে পুরো রিজার্ভই করে নিয়েছিলাম, আমরা যেহেতু 3 জন ছিলাম। 100 টাকায় চলে এলাম ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, একদম সামনে নামালো। আর এইখান থেকেই হচ্ছে এই যে ছাঙ্গু লেক এবং নাথুলা পাশের সমস্ত গাড়ি ছাড়া হয়। শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা আগের দিনই হোটেলে আমাদের সমস্ত ডকুমেন্টস মানে নাথুলা পাস এবং ছাঙ্গু লেক যাওয়ার জন্য ভোটার আইডি কার্ড এবং 1 কপি ফটো, আর যেহেতু আমাদের সাথে একটা 1.5 বছরের বাচ্চা রয়েছে তার হচ্ছে জন্ম সার্টিফিকেটের কপি, সেগুলো দিয়ে দিয়েছিলাম হোটেলের রিসেপশনে। তারাই আমাদের পারমিট করিয়ে দিয়েছে, একেবারে হ্যাজেল ফ্রি, আমাদের কোনো হ্যাপা নেই। হোটেল থেকেই সমস্ত কিছু করে দিয়েছে। চলে এসেছি আমরা ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, আর এখানে সমস্ত শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। হোয়াটসঅ্যাপে গাড়ির নাম্বার আমাদের চলে এসেছিল, তো এইখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে শেয়ার গাড়িগুলো। আমাদের গাড়ি আমরা খুঁজে পেয়ে গেছি, অলরেডি বসিয়েও দিয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে SK01J0014। এটা আমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস চলে এসেছিলো। এই গাড়িতে এসে আমরা এখন উঠে পড়বো। যেহেতু সাথে লেডিস এবং বাচ্চা রয়েছে, গাড়িতে ওঠার আগে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে কিছু দোকান রয়েছে, সেখান থেকে একটু চকলেট, হজমোলা, খাবার এই ধরনের কিছু কিনে নিলাম। কিনে এবার গাড়িতে উঠবো, চলুন। পুচকু আমাদের বিন্দাস, ঠান্ডাই লাগছে না, টুপি ফুপি খুলে একেবারে ফেলে দিচ্ছে। যত ঠান্ডা যেন আমাদের, তাই তো? ঠান্ডা লাগছে না? টুপি পরবে না? আচ্ছা চকো ন্যাম করো, টুপি পরতে হবে না, চকো ন্যাম করো। চকো খাও, হ্যাঁ দেখিয়ে দাও, তুমি চকো খাচ্ছ দেখিয়ে দাও। চলুন এবার ওঠা যাক, যাওয়া যাক। এই যাত্রাপথ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পড়বে একটি চেকপোস্ট, যে চেকপোস্টে আপনাদের পারমিটের সমস্ত কাগজ চেক করা হবে এবং এখানেই আপনাদের প্রয়োজনীয় কিছু দ্রব্যও পেয়ে যাবেন, যেগুলো হাই অল্টিটিউডে প্রয়োজন হয়। গ্যাংটক থেকে প্রায় 1.5 ঘন্টা মতো জার্নি করে আমরা চলে এলাম 15 মাইলে। 15 মাইলের দূরত্ব গ্যাংটক থেকে প্রায় 35 কিলোমিটার মতো। এখান থেকে নাথুলা পাসের দূরত্ব আর বাকি মোটামুটি 20 কিলোমিটার মতো। আমাদের গাড়ির ড্রাইভার এই 15 মাইলে একটা দোকানে স্টপ দিল, কারণ যারা ব্রেকফাস্ট করবে এবং টয়লেট যাবে তার জন্য। দেখুন ওই পারে আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছে, আর আমাদের দোকানের নাম্বারিং করা আছে। দেখুন 24 নম্বর দোকানে দাঁড়িয়েছে, এখানে 23 নম্বর, ওখানে বাবু দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি দেখুন স্নো জমে আছে, যদিও হালকা, ওপরে গেলে অবশ্যই হয়তো বেশি একটু পাবো। আর এই জায়গার ভিউটা কিছুটা এই ধরনের, বেশ ভালো। কিন্তু কেমন লাগছে? 10,356 ফিটে উঠে পড়েছে। এখন 10,356, মোটামুটি ও 14,000 ফিটে যাবে। এটা চ্যালেঞ্জ কিন্তু 1.5 বছরের বাচ্চা। একদম একদম একদম। আর হাসিটা দেখো জাস্ট। ও এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে দোকান। দোকানে আপনারা বিভিন্ন ধরনের খাবার দাবার পেয়ে যাবেন। তাছাড়াও যারা জ্যাকেট ভাড়া করবেন, যারা মোটা জামা কাপড় আনবেন না, এখান থেকে ভাড়া পেয়ে যাবেন। তো চা, কফি, ম্যাগি সমস্ত কিছু পেয়ে যাবেন। আমরা অলরেডি ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি, এখানে বসার বন্দোবস্ত করে রাখা রয়েছে। এসে গেছে গরম গরম ম্যাগি। এই হচ্ছে, এই ভালো 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 ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ম্যাগি খাওয়া হয়ে গেল, আর ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে গেল, রোদ উঠেছে। তাহলে চলুন আবার গাড়িতে উঠে নাথুলার পথে যাওয়া যাক। নাথুলা পাস যাওয়ার পথে প্রথমেই পড়বে ছাঙ্গু লেক। তবে যাওয়ার সময় বেশিরভাগ টুরিস্টই ছাঙ্গু লেকে দাঁড়ায় না, ফেরার সময় দাঁড়ায়। আমরা সবার মতোই ছাঙ্গু লেকে দাঁড়ালাম না, চলে গেলাম সোজা নাথুলা পাসে।
চলে এলাম আমরা নাথুলা পাশে, আর বাবু দেখো টুপি ফুপি পরেনি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু এখানে। গাড়ি এখানে পার্কিং হবে, এখানে টয়লেট রয়েছে, খাবার দাবারও বিক্রি হচ্ছে, আর হেঁটে হেঁটে আমাদের ওপরে উঠতে হবে চায়না বর্ডার দেখার জন্য। গাড়ি ওখানেও ড্রপ করছে, বাট বাবু ঘুমাচ্ছিল বলে আমাদের এখানে গাড়ি ড্রপ করেছে। তাহলে চলুন ওপরে উঠি। আগের ক্লিপের আওয়াজটা শুনে বুঝতে পারলেন যে ওখানে কত জোরে হাওয়া চলছিল। এত জোরে হাওয়া চলছিল বলে বাবুর শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিল, তাই বাবুকে গাড়িতে রেখে আমি একটুখানি চলে গিয়েছিলাম নাথুলা পাসের কাছাকাছি। নাথুলা শব্দটির অর্থ হলো শোভনকারী কান পাস, যেখানে তুষার সবচেয়ে গভীরতম এবং বাতাস সবচেয়ে শক্তিশালী। এই নাথুলা হলো ভারত চীন সীমান্তের একটি বর্ডার। এই নাথুলা পাসের উপরে গেলে আপনারা একটি প্রাচীর দেখতে পাবেন, যার এক পাশে রয়েছে চীনের ফ্ল্যাগ এবং এক পাশে আমাদের ভারতের ফ্ল্যাগ। চীনকে এত কাছ থেকে দেখা সৌভাগ্য আপনার একমাত্র নাথুলা পাসে এসে হবে। প্রচণ্ড ঠান্ডা, আমার কথা জড়িয়ে যাচ্ছে। এ হচ্ছে গেট, চায়না গেট। স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি এবং ডিফেন্স। 14,000 ফুট উঁচুতেও কিন্তু এনারা একটি ক্যাফের ব্যবস্থা করেছেন। বন্ধুরা, আমরা নাথুলার কাছাকাছি রয়েছি, আর এখানে এই ধরনের বরফ জমে রয়েছে। আমার বাবুর ফার্স্ট বরফ দেখা, এবং এই যে 1 বছর 4 মাস বয়সে 14,000 ফিট ওপরে উঠে এসে বরফ ঘাটছে আহান বাবু। এই তো ব্লগারের ছেলে, তাই না? ও কি ভাই এগুলো, জিও, ও হো হো বাবান, এই নাও। কোনো ভিডিওতেও দেখিনি যে অত ছোট বাচ্চাকে নিয়ে নাথুলা পাশে এসেছি। আমি আনলাম, অসুবিধা নেই, এখন এখানে হাওয়া দিচ্ছে না, সুতরাং অসুবিধা নেই। অসুবিধা হয় নাথুলা পাশে হাওয়া দিলে, শ্বাসকষ্ট হয়। আর যেহেতু অনেকটাই ওপরে, 14,000 ফিট ওপরে, আস্তে আস্তে কথা বলতে হবে, ধীরে সুস্থে শ্বাস নিতে হবে। বাট ওকে দেখলাম ওর কোনো প্রবলেম হয়নি, উল্টে এনজয় করছে বরফগুলোকে নিয়ে। নাথুলা পাস দেখে 4 থেকে 5 কিলোমিটারের ভিতর আমরা চলে এলাম এখন নিউ বাবা মন্দিরের কাছে, আর এই হচ্ছে নিউ বাবা মন্দিরের পার্কিং এরিয়া। আমাদের গাড়ি এখানে থাকলো, আমরা এই পথ ধরে হেঁটে, এই যে শিবের মূর্তি রয়েছে, এখানে কিছু বরফও দেখতে পাচ্ছি, এই পথ ধরে যেতে হবে নিউ বাবা মন্দির, ঠিক এইখানটা করে। অর্থাৎ আমাদের অনেকটাই হাঁটতে হবে। আগের বারে যখন এসেছিলাম পার্কিং ছিল এইখানে, কিছু গাড়ি পার্কিংও রয়েছে দেখতে পাচ্ছি, তো এইখানে পার্কিং হলে অনেকটাই কম হাঁটতে হয়। বাট এখানে যেহেতু পার্কিং হলো রাস্তার উপর, আমাদেরকে এইখানটা দিয়ে অনেকটা হাঁটতে হবে। তাহলে চলুন প্রথমে শিবের মূর্তিটা দেখি। পুচকু যেহেতু ঘুমিয়ে পড়েছে, গাড়িতেই রয়েছে মৌমিতার সাথে, আমি একা গিয়েই দেখি। আর এখানেও দেখতে পাচ্ছি বরফ জমে রয়েছে, চলুন। এই দেখুন জল পড়ছে এবং কিছুটা বরফ জমে রয়েছে, দারুণ দৃশ্য। এই যে ভোলে বাবার মূর্তিটি রয়েছে, এখানে উঠতে গেলে অনেকটাই ট্রেক করে উঠতে হবে, বেশ খাড়াই, এবং বেশ মানুষজন উঠেছে এখানে, যেহেতু বরফ রয়েছে তার জন্য। নাথুলা পাস নিউ বাবা মন্দির ঘুরে আমরা এখন চলে এলাম শেষ পয়েন্ট ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেকেও বরফ সেইভাবে নেই, লেকের জলই রয়েছে, অর্থাৎ বরফ জমে নেই লেকে, কিন্তু লেকের পিছনে যে পাহাড়গুলো রয়েছে সেখানে কিছু বরফ পড়েছে, টাটকা স্নো যেহেতু কাল পড়েছে। আর এখানে তো অবশ্যই অ্যাট্রাকশন রয়েছে, ইয়াকের ওপর উঠে আপনারা ছবি তুলতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। আহান বাবুর ঘুম ভাঙতে একটুখানি ছাঙ্গু লেকে দাঁড়িয়েছে। কেমন লাগছে সোনা, ছাঙ্গুতে এসে আপনার কেমন লাগছে বলুন? এই রয়েছে টোটাল ভিউ, আর আমার বাবু এখানে ভাবছে কি হলো এটা। ছাঙ্গু নাথুলা স্ট্যান্ডেই গাড়ি আমাদের এনে ড্রপ করে দিল। এখানে নেমে আবার আমাদেরকে ট্যাক্সি করে হোটেলে যেতে হবে। ট্যুর মোটামুটি কমপ্লিট, সব মিলিয়ে বেশ ভালোই ছিল। এখন গ্যাংটকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটা আমরা ট্যাক্সি ধরে হোটেল যাব। ট্যুরের আরও কিছু বিস্তারিত আপনাদেরকে বলছি হোটেলে গিয়ে, চলুন। উফ, আগে রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম।
সমগ্র ট্যুরটা আমরা বেশ ভালোভাবে করলাম এবং এই ট্যুরটার জন্য আমাদের খরচা পড়েছিল মাথা পিছু 750 টাকা করে। হ্যাঁ, আমাদের এই হোটেলের অতনুদাই প্যাকেজটা করিয়ে দিয়েছিল, পুরো হ্যাজেল ফ্রি, কোনো আমাদের হ্যাপা হয়নি। যদি আমরা এই প্যাকেজের সাথে ওল্ড বাবা মন্দির অ্যাড করতাম তাহলে ড্রাইভারকে আলাদা করে 250 টাকা করে মাথা পিছু পে করতে হতো, যেটা সবাই রাজি হলো না, আমরা করলাম না। মোটামুটি 750 টাকার বিনিময়ে একটা দারুণ ট্যুর করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।